नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে কিন্তু এবার খেলবে এএফসি। তো সেই এএফসি নিয়ে তোমাদের অনেকের মনে প্রশ্ন রয়েছে, সেই এএফসি নিয়ে একটু আলোচনার সাথে সাথে বেশ কিছু ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকে দেখিয়ে দিল মোহনবাগানের পাওয়ার। এটাই বাংলা ফুটবল। ইস্ট বেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন, মোহনবাগান ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন, আইএসএলসি চ্যাম্পিয়ন। প্রথমেই যদি কালকের একটুখানি ম্যাচ নিয়ে কথা বলি, তো প্রথমে মাঠের যা পরিবেশ ছিল আলাদাই একটা পরিবেশ ছিল। তো ডার্বি ম্যাচেও এরকম মোটামুটি মাঠ ভর্তি থাকে, তার থেকেও মনে হয় দর্শক সংখ্যা বেশি ছিল কালকে। এমনি অফিসিয়াল অ্যাটেন্ডেন্স দেখাচ্ছিল 61,777, তার থেকেও কিন্তু বেশি লোক ঢুকেছিল। এটুকু কিন্তু কালকে মাঠে যারা ছিলে খুব ভালোভাবে দেখেছো। আর খেলা নিয়ে আলাদা করে কিছু বলবো না, তোমরা খেলা খুব ভালোভাবে দেখেছো, এনজয় করেছো। মানে এই যে বাংলা ফুটবলের একটা উন্নতি সত্যি কিন্তু খুব ভালো লাগছে। আমরা একদম যদি নিচে থেকে কথা বলি এবং উপর পর্যন্ত কথা বলি, সব দিকেই বাংলা ফুটবলের রাজত্ব চলছে। সেখানে কিন্তু অবশ্যই বলতে হবে সিজনের শুরুটা করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট, ডুরান্ড কাপ জিতে সুপার কাপ ইস্ট বেঙ্গল, আই লিগ মোহামেডান এবং আইএসএল এর শিল্ড, যেটা কিন্তু এবছরের সব থেকে জরুরি রয়েছিল মোহনবাগানের কাছে, সেই শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান দল। আর রয়েছে কাপটাও যদি মোহনবাগান চ্যাম্পিয়ন হয়ে যায় বাংলা ফুটবলের জয়। তো দুর্দান্ত কালকে ম্যাচ হয়েছে, ম্যাচ নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই। প্রতিটা প্লেয়ার নিজেদের 100% দিয়ে খেলার চেষ্টা করেছে। হাবাস কালকে মাঠের মধ্যে ছিল এবং খুব ভালোভাবে কালকে আমরা ম্যাচ এনজয় করেছি। ইস্ট বেঙ্গলও যেমন দীর্ঘদিন বাদে ম্যাচ জেতার, মানে একটা টুর্নামেন্ট জেতার পরে, ট্রফি জেতার পরে যেরকম আমি অন্তত নিজের ভিতর থেকে আনন্দ করেছিলাম, কালকেও ঠিক তাই প্রচণ্ড আনন্দ করেছি যে আমাদের বাংলা ফুটবল যে এখন ডমিনেট করছে যে কোনো অন্য রাজ্যের ক্লাবদের, একদম সেটা স্পষ্ট। কালকেও কিন্তু মুম্বাই, তারা ভালো দল, খারাপ দল নয়, মুম্বাইয়ের অ্যাডভান্টেজে তারা ছিল। যদি ম্যাচ ড্রও করে ফেলতো মুম্বাই, সেক্ষেত্রে তারা কোয়ালিফাই করে যেত বা তারা চ্যাম্পিয়ন হয়ে যেত, এটুকু বলা যায়। কিন্তু মোহনবাগান কালকে সকলের মন ভরিয়ে দিয়েছে। যারা যারা ফুটবল অন্তত ভালোবাসে, মানে রং চং না দেখে কালকে কিন্তু সবাই মোহনবাগানকে সাপোর্ট করেছে। এবং কালকে আমি কমেন্টেও দেখছিলাম কিছু মানুষও তারা সাপোর্ট করতে পারবে না, সেটা জানা কথা, কিন্তু যারা ফুটবলটাকে ভালোবাসে আমার মতন ফুটবল পাগল, তারা কিন্তু অনেকেই কালকে মোহনবাগানকে সাপোর্ট করেছে। তো কালকে খুব ভালো একটা আমরা ম্যাচ দেখেছি এবং এই ম্যাচটা জেতার ফলে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট আবারও এএফসি মঞ্চে চলে এলো। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কিন্তু মেন যেটা রাউন্ড, সেই মেন রাউন্ডে সরাসরি কোয়ালিফাই করে গেল মোহনবাগান সুপার জায়েন্ট। এবং ইস্ট বেঙ্গল তো সুপার কাপ জিতে তারা কোয়ালিফাই রাউন্ড খেলবে, মানে প্লে অফ রাউন্ড খেলে কিন্তু তারা এই লিগ মানে টায়ার 2-তে কোয়ালিফাই করবে। যদি ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করে যায়, ইস্ট বেঙ্গল মোহনবাগান একসাথে কিন্তু ডার্বি ম্যাচ আবার এএফসিতে হবে, মানে ভাবতে পারছো। আর সেটা হোক আর নাই হোক, যা হবে পরে দেখা যাবে। কিন্তু একটা সিজনে এই মনে হয় প্রথমবার যে দুটো বাংলার প্রধান তারা দুজনেই কিন্তু এএফসি খেলবে, এটা সচরাচর দেখা যায় না। মানে আশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেলেছে এবং এইভাবেই আমাদের বাংলা ফুটবল এগিয়ে চলুক। নেক্সট ইয়ার মোহামেডান রয়েছে, তারাও সেরা ফুটবলটা খেলুক, এটাই আমরা দেখতে চাই। কলকাতায় পুরো ম্যাচের পর ম্যাচ আলাদাই কিন্তু কলকাতা নেক্সট সিজন থেকে একদম তৈরি হচ্ছে। এবার এত পরিমাণ ম্যাচ হয়তো যুব ভারতীতে খেলানো সম্ভব নয়, কিশোর ভারতীতে অনেক ম্যাচ হতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো হয়তো ডুরান্ড কাপটা পুরোটাই কিশোর ভারতীতে হতে পারে, এরকম একটা হতে পারে। তো যা হবে পরে দেখা যাবে, কিন্তু কলকাতায় যে নেক্সট সিজনে প্রচুর ম্যাচ হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। আর তোমরা কতটা খুশি মোহনবাগান ইস্ট বেঙ্গল এএফসিতে কোয়ালিফাই করেছে নেক্সট সিজনের জন্য, অবশ্যই কিন্তু প্রত্যেকজন কমেন্টে জানিও। এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, তো প্রতিদিনই কিন্তু তোমরা নতুন নতুন ট্রান্সফার আপডেটের খবর শুনতে পাবে, কারণ সিজন প্রায়
শেষ, আর তো মাত্র কয়েকটা ম্যাচ বাকি, তারপরই সিজন শেষ হয়ে যাচ্ছে এবং যে কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে, তারপর প্লে অফ রাউন্ডের ম্যাচ রয়েছে, সেই ম্যাচগুলো রয়েছে। কিন্তু রীতিমতন যাদের খেলা হয়ে গেছে নিচের দিকে দলগুলো, সেগুলো মোটামুটি তারা কাজ শুরু করে দিয়েছে এবং কয়েকদিন ধরেই কিন্তু একটা নাম খুবই শোনা যাচ্ছিল, তার সাথে ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ করার চেষ্টা চলছিল, কিন্তু আমি সেই নামটা একবারও ইস্টবেঙ্গলের সঙ্গে বলিনি, কারণ সেরকম কোনো তার সত্যতা ছিল না। কারণ প্লেয়ারটা হচ্ছে 27 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার পিসি লালডেন পুইয়া, যে কিন্তু জামশেদপুর এফসিতে খেলেছে এবং এই সিজন কেন প্রতি সিজনেই কিন্তু তার খেলার ধারাবাহিক আমরা উন্নতি দেখতে পাই এবং ওয়েং কোয়েলের আন্ডারে কিন্তু এই প্লেয়ার ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছিল। তো খেলনামের তরফ থেকে কিন্তু রিপোর্ট করা হচ্ছে অ্যাডভান্স লেভেল কথাবার্তা নিয়ে চলে গেছে চেন্নাইন এফসি। তোমরা ধরেই রাখতে পারো এই ডিলটা কিন্তু চেন্নাই ডান করে ফেলতে চলেছে। ভিতর কাজ এতটাই এগিয়ে গেছে, IFTWC তাদেরও মোটামুটি সেখান থেকেও যতটুকু জানা যাচ্ছে যে এই ডিলটা কিন্তু চেন্নাই ডান করতে চলেছে। আর ইস্টবেঙ্গলের সঙ্গে একটা লিঙ্ক আপ করা হয়েছিল, সেই লিঙ্ক আপের কোনো মানেই নেই, প্লেয়ারটার সঙ্গে কোনো রকম ইনকোয়ারিও ইস্টবেঙ্গল করেনি, কিন্তু অনেক জায়গা থেকে এগুলো রিপোর্ট করা হয়েছিল। তো একটুখানি ব্যাপারগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম। তো এরপর আমি যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো, আজ থেকে মোটামুটি আনুমানিক 3 মাস আগে আমি বলেছিলাম যে একটা প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হবে। সেই প্লেয়ারটা হচ্ছে 34 বছর বয়সী মরক্কোর ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার মোহাম্মদ আলী বেমামার। তো প্লেয়ারটা কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে এই সিজনে ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, মাঝ মাঠের অন্যতম সেরা ফুটবলারটা ছিল কিন্তু মোহাম্মদ আলী। তো তার সাথেই কিন্তু নর্থ ইস্ট অফিসিয়ালিভাবে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে এবং তাদের দলের জন্য এটা খুব ভালো একটা সাইনিং হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম আরও একজন বিদেশি প্লেয়ার তাদের সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলে, তার সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন, এই বিদেশি প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন। তার মানে নর্থ ইস্ট যে নেক্সট সিজনে আরও শক্তিশালীভাবে ফিরতে চলেছে আমরা বুঝতে পারছি এবং তাদের নজরে একটা খুব ভালো বিদেশি প্লেয়ার রয়েছে শোনা যাচ্ছে। তো আরও কথাবার্তা একটু এগোক, তারপর নামটা তোমাদের জানিয়ে দেব। তো এরপর যদি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে একাধিক ভারতীয় প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। সম্ভবত এই সিজনে আমরা দুটো বড় ট্রান্সফার দেখতে পেতে পারি ইস্টবেঙ্গলের দিকে, বড় অ্যামাউন্টে হয়তো ট্রান্সফার ফিরিয়েও ইস্টবেঙ্গল নিতে পারে এরকম শোনা যাচ্ছে। তো নামগুলো এই মুহূর্তে শেয়ার করছি না, কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে তোমাদের মোটামুটি 3-4 দিন আগে জানিয়েছিলাম যে একজন খুব ভালো প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে, কিন্তু সেই দিনই আবার মার্কাস জানিয়েছিল যে ইস্টবেঙ্গলের সঙ্গে নাকি তার কোনো রকম লিঙ্ক আপ নেই। তো আমরা রীতিমতন অবাক হয়ে গিয়েছিলাম, কারণ গোয়ারই একটা বড় মিডিয়া থেকে আপডেট দেওয়া হলো যে হ্যাঁ ইস্টবেঙ্গলে সই হয়ে গেছে, মাল্টি ইয়ার ডিলে সাইন করেছে, কিন্তু সেটা আবার মার্কাস জানিয়ে দিয়েছিল সেটা হচ্ছে না। কিন্তু প্লেয়ারটা আজকে নিজে বম ব্লাস্ট করে দিয়েছে, সে তো ইস্টবেঙ্গল শিবিরে যোগদান করে দিয়েছে, মোহাম্মদ ফাইজ। তো মোহাম্মদ ফাইজের খেলা অনেকেই সন্তোষ ট্রফিতে দেখেছো, সে ইস্টবেঙ্গল শিবিরে এসে গেছে, লাল হলুদ জার্সি গায়ে তার প্র্যাকটিস সেশনের কিন্তু সে ছবি পোস্ট করে দিয়েছে। তো মার্কাস যে সবসময় 100% ঠিক বা যে কেউ যে সবসময় ট্রান্সফার মার্কেটে 100% ঠিক সেটা কখনো নয়, কারণ ট্রান্সফার মার্কেট অল টাইম পরিবর্তনশীল, একাধিক প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেই কিন্তু প্লেয়ার সাইনিং হয়। তো মার্কাসের এই রিপোর্টটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হলো। এর আগেও একাধিক আপডেট মার্কাস যেগুলো ইস্টবেঙ্গলকে নিয়ে দিয়েছে একাধিকই ভুল হয়েছে, তো সেগুলো মেনে নিতে হবে, কিছু করার নেই, এগুলো হতেই পারে। তো যাই হোক, এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।